এরা আমাদের আইকন নয়। বাস্তব বলবেন যে সব বিষয়ে শুধু ইসলাম টানেন কেন, এই প্রশ্নটা আসে কিছু নামাজি মুসলমান যারা মোটামুটি ধর্মকর্ম পালন করে কিন্তু নিজেকে সুশীল দাবি করে। সব বিষয়ে ইসলাম টানতে চান কেন? সব বিষয়ে ইসলাম টানতে হবে কেন? আরে ভাই, আমি তো বারবার দাবি করি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম, সংবিধানের নাম। ইসলাম বলে, কোরআন বলে, কোরআন নামের সংবিধান বলে ওয়ানাজ্জালনা আলাইকা কিতাব। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই বিশ্ব মানবতার মহান দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড মানব জীবনের প্রত্যেকটি বিষয়ের সমাধান রয়েছে। তো যেখানে আমার সমাধান আছে সেখানে যদি আমি খেলাধুলা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা বলি, কোনো সমস্যা আছে না? আর একটু আওয়াজ দিয়ে বলে বিশ্বাস করি, সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা আমাদের আইকন নয়, মডেল নয়, তারকা নয়, অনুকরণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে সুন্দর ভাষায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা এদেরকে বন্ধু বানাতে যাবা না। কারণ তুমি মুসলমান ধর্মের অনুসারী। বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুসলমান ছাড়া যত ধর্ম বর্ণ গোত্র রয়েছে সকলে একজোট ঐক্যমত। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা ধর্ম ভিন্ন হতে পারে, একজন আর একজনের বন্ধু। কথা বলতে হবে ঠিক কিনা? যারা এক ধর্ম আর এক ধর্মের বন্ধু, ইহুদি নাসারা সবাই একজোট মুসলমানদের বিরুদ্ধে, সেই আল্লাহ ঈমানদার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন এদেরকে বন্ধু বানাতে যেও না। কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা পরস্পর একে অপরের বন্ধু, তোমাদের শত্রু। কাজেই মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওই যে ইহুদি নাসারার কালচার যারা গ্রহণ করবে মুসলমান হওয়ার পরেও, ইহুদি মুশরিক বেঈমানদেরকে হৃদয়ে যারা এনিয়ে বিনিয়ে লালন করবে, আল্লাহ বললেন সে যেন ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তুমি যদি ইহুদি নাসারার কালচারকে হৃদয়ে লালন করো, তোমার বাড়ির ছাদের উপরে যদি ইহুদি খ্রিস্টান বিধর্মী বেঈমান মুশরিকদের পতাকা উত্তোলন করো, আল্লাহর ভাষায় মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা যদি তাদেরকে এনিয়ে বিনিয়ে হৃদয়ে লালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে গোষ্ঠী, যে জাতি, যেই দেশ, যেই রাষ্ট্র, যেই মহল্লা কোন দলকে সাপোর্ট করে, বিকাওমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয় কোন দলকে, যেই গোষ্ঠী, যেই রাষ্ট্র সাপোর্ট করে, আল্লাহর হাবিবের ভাষায় রাসূল যা বলেছেন কিয়ামত পর্যন্ত মিথ্যা হওয়ার ন্যূনতম সম্ভাবনা আছে। ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে সম্ভাবনা আছে। এই জবান থেকে জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে যা কিছু থ্রো হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটির ন্যূনতম সন্দেহ পর্যন্ত নাই মিথ্যা হওয়ার। কথা বলতে হবে ঠিক। সেই হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সাপোর্ট দুনিয়াতে যারা করবা, হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহ তোমাদেরকে উত্তোলন করবে। অনেক মজার না বিষয়টা? অনেক মজার না বিষয়টা? এত দূর থেকে, 1000 মাইল থেকে, আরো দূরত্ব থেকে আপনি এখান থেকে গোল করে চিল্লান মারলেন, বিজাতীয়দের তালে তাল মিলালেন। এটাই শেষ সিগন্যাল না। শেষ সিগন্যাল তো বাঁশি রেফারি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে। সেদিন বাঁশির রেফারি ফুৎকার দেওয়ার পরে তছনছ হবে, পাহাড়গুলো তোলার মতো হয়ে যাবে, তারকাগুলো খসে পড়তে থাকবে, গোটা বিশ্ব বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেদিন শেষ রেফারির বাঁশি যেদিন বাজবে, সেদিন মূল খেলা শুরু হবে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সেদিন খেলা শুরু হবে। এই খেলা তো খেলা না রে ভাই। তোমার ভিতরে এত জোশ চলে আসে, হাজার হাজার দূরত্ব থেকেও তুমি এত চিৎকার করে শোরগোল করো, এত উল্লাস করো, বিনোদন করো। ইসরাফিল যেদিন ফুৎকার দিবে, সেদিন তোমার এত উল্লাস থাকবে না, বিনোদন থাকবে না, হই হুল্লোড় থাকবে না। এই জাতীয় মুশরিক, মেসি, এরপরে নেইমার টেইমার বেঈমান আরো যা আছে, এদের সাথে হাসরের ময়দানে মুসলমান মায়ের সন্তান হয়েও ওদের সাথে, মুশরিকদের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ।
এর চেয়ে লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা কি হতে পারে? জন্ম নিলেন মুসলমান মায়ের ঘরে, সন্তান জন্ম হলো মুসলমান হয়ে, কালিমা তো পড়লো, সকালের মক্তবে আসলো, কোরআন দু একবার খতম দিল, মসজিদে 5 বেলা আপনি মুসল্লি, আপনার সন্তানও দু একটা সিজদা আল্লাহকে দেয়। আমি তাকে ইনসাল্ট করছি না, পজিটিভলি বলছি যে সে তো পাক্কা কমপ্লিট মুসলমান হতে না পারলেও পৈতৃক সূত্রে তো বাস্তবে মুসলমান। কথা বলতে হবে, ঠিক কিনা? এই মানুষটা নামাজ পড়ার পরেও, বাবা অনেক বড় বুজুর্গ হওয়ার পরেও যদি মেসি, নেইমার, মুশরিকদের সাথে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হয়, এর চেয়ে লাঞ্ছনা, অবমাননা আর কিছু হতে পারে? এই জন্য হাবিবের এই ওয়াইদ লক্ষ্য রাখা চাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।